প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এক গরিব আল্লাহওয়ালা কাঠুরের চোখের জল এনে দেওয়া ঘটনা শোনাতে যাচ্ছি, যেটা শুনে সবারই চিৎকার বের হয়ে গিয়েছিল। হিন্দুস্তানের এক এলাকায় এক আল্লাহওয়ালা কাঠুরে থাকত। তিনি খুবই ভাগ্যবান মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে ছোটবেলা থেকেই নিজের খাস বান্দাদের মধ্যে থেকে বেছে নিয়েছিলেন। আর সেই কাঠুরের স্ত্রীও খুব নেক ছিল। তারা দুজনে মিলে আল্লাহর ইবাদত করতেন। সেই কাঠুরের স্ত্রী মা হওয়ার ছিল। তারপর একদিন এমন এলো, আল্লাহ পাক তাদেরকে চাঁদের মতো ছেলে দান করলেন। তারা দুজন স্বামী স্ত্রী তাদের ছেলেকে খুব বেশি ভালোবাসতেন। কিন্তু যেদিন থেকে কাঠুরের ছেলে দুনিয়াতে এলো, সেদিন থেকে তার স্ত্রী অসুস্থ থাকতে লাগল। অনেক চিকিৎসা করানোর পরও কাঠুরের স্ত্রী দুনিয়া থেকে চলে গেল। কাঠুরে এই দুঃখে খুবই কষ্ট পেতে লাগল। কাঠুরে জঙ্গল থেকে কাঠ কেটে নিজের আর নিজের ছেলের পেট চালাতে থাকল। সেই কাঠুরের কাছে যে বকরিগুলো ছিল, সেগুলো চড়াতে যখন যেত, তখন নিজের ছেলেকেও সাথে নিয়ে যেত। ছেলের যখন ক্ষুধা লাগত, তখন বকরির দুধ দহন করে তাকে খাইয়ে গাছের নিচে শুইয়ে দিত। তার বকরিগুলো চড়তে ফিরতে থাকত, আর তিনি গাছের নিচে বসে ইবাদত করত। যখন তার বকরিগুলো ঘাস চড়তে চড়তে ফিরে আসত, তখন নিজের ছেলে আর বকরিগুলো নিয়ে বাড়ি চলে আসত। এমনভাবেই দিন কেটে যেতে লাগল। একদিন কাঠুরের ছেলে যুবক হয়ে গেল। কাঠুরে মনে করল, এখন আমি আমার ছেলের বিয়ে দিয়ে দিই। বাড়িতে বউ এলে বাড়ির কাজ সে সামলে নেবে, আর আমার ইবাদতেও কোনো ঘাটতি হবে না। কিন্তু বেচারা জানত না সামনে তার সাথে কি হতে চলেছে, তার বউ তাকে সামনে কি দিনে দেখাতে চলেছে। এসব ব্যাপারের তার কোনো ধারণাই ছিল না। তারপর সেই কাঠুরে তার ছেলের বিয়ে দিল। তাদের বাড়িতে মাত্র 2টা ঘর ছিল। একটি ঘর তারা নিজেদের ছেলে আর বউকে দিয়ে দিল। আরেক ঘরে তিনি আল্লাহর ইবাদত করতেন। সেই কাঠুরে বৃদ্ধের ছেলে খেতে কাজ করতে শুরু করল। সকালে কাজের জন্য যখন সে খেতে যেতে লাগল, তখন নিজের স্ত্রীকে বলল, বাবা জানের খেয়াল রেখো, কারণ তিনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার খুবই খেয়াল রেখেছেন। এখন আমাদের দুজনের দায়িত্ব যে আমরা স্বামী স্ত্রী মিলে তার খেয়াল রাখব। আর হ্যাঁ, একটি কথা মনে রেখো, আমার আব্বা জান ইবাদত গুজার বান্দা, তার ইবাদতে কোনো বিঘ্ন দেবে না। এতটুকু বলে সে খেতে কাজ করতে চলে গেল। কিছুদিন কাঠুরের বউ ঘরের কাজকর্ম করতে থাকল, বাসনও মাজত, তাদের জন্য রান্নাবান্নাও করে দিত। সেই আল্লাহওয়ালা কাঠুরে এসব দেখে খুবই খুশি হয়েছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে যেই সময় আমি কাজে দিতাম, এখন আমি আল্লাহর ইবাদতে লাগাব। আল্লাহওয়ালা বৃদ্ধ অজু করলেন, হাতে তসবিহ আর কুরআন পাক নিলেন এবং বকরিগুলোকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। যখন তিনি বকরিগুলো চড়িয়ে আর কাঠ কেটে ফিরে এলেন, তখন এসে দেখলেন যে তার বউ ঘর থেকে বাইরে বের হয়নি এবং ঘরেও কোনো রান্না হয়নি। কাঠুরে ভাবতে লাগলেন, হয়তো আমার বউয়ের শরীর খারাপ, তাই সে রান্না করতে পারেনি। তিনি দ্রুত সামনে এগিয়ে গিয়ে নিজেই আটা গুঁথে রুটি বানালেন, রান্না করলেন এবং নিজের ইবাদতে মশগুল হয়ে গেলেন। তার বউ যখন সন্ধ্যায় ঘর থেকে বাইরে বের হল, তখন দেখে অবাক হয়ে গেল যে সব ঘরের কাজও হয়ে আছে আর রান্নাও করা আছে। তিনি খুবই খুশি হলেন। তারপর প্রতিদিন সে এই নাটকি শুরু করে দিল। আর প্রতিদিন বেচারা কাঠুরে ঘরের সব কাজ করত এবং আল্লাহ তাআলার ইবাদতও করে যেত। এই কারণে সেই কাঠুরের ঘুমও পুরো হতো না। ফলে তিনি অসুস্থ হতে লাগলেন। একদিন তিনি সারারাত আল্লাহর ইবাদতে মশগুল রইলেন। এমনকি তিনি ঈশার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। এরপর অনেকক্ষণ ধরে তিনি কুরআন পাকের তিলাওয়াত করতে থাকলেন এবং তারপর নিজের বকরিগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। যখন ফিরে এলেন, তখন তার বউ আবার ঘর থেকে বের হল না। তখন আল্লাহওয়ালা কাঠুরে ভাবলেন, আজও হয়তো আমার বউয়ের শরীর খারাপ, তাই সে রান্না করতে পারেনি। সেই আল্লাহওয়ালা কাঠুরে আবার নিজেই রান্না করলেন, ঘরের সব কাজ করলেন। তারপর বকরিগুলো নিয়ে আবার জঙ্গলের দিকে চলে গেলেন। একদিন সেই আল্লাহওয়ালা বৃদ্ধের ছেলে বলতে লাগল, বাবা, আপনি বকরিগুলোকে জঙ্গলে নিয়ে যাবেন না। এখন আপনি বকরির কাজ ছেড়ে দিন এবং কাঠও কাটবেন না। আপনার জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। আপনি ঘরে বসে আল্লাহর ইবাদত করুন। সেই আল্লাহওয়ালা কাঠুরে বলতে লাগলেন, বেটা,
বকরিগুলো রাখা সুন্নত, আর নিজের ঘরের কাজ নিজের হাতে করা সুন্নত। তাই আমি নিজের ঘরের কাজ করে নেই। তার ছেলে বলতে লাগল, না আব্বাজান, এখন আপনার বুড়ো হাতে এত শক্তি নেই যে আপনি নিজে ঘরের কাজ করতে পারবেন। যখন আমি ছোট ছিলাম তখন আপনার বাধ্যতা ছিল, এখন আপনার কোনো বাধ্যতা নেই। ঘরের দায়িত্ব আপনার বুয়ের আর বাইরের দায়িত্ব আমার। এখন শুধু আপনি ঘরে বসে আল্লাহর ইবাদত করুন। যদি আপনার কোনো জিনিস লাগে আমি এনে দেব। একদিন তার ছেলে খেতে কাজ করতে চলে গেল। সেই আল্লাহওয়ালা বৃদ্ধ নিজের ঘরে বসে আল্লাহর ইবাদত করছিলেন। যখন কিছুক্ষণ বিশ্রাম করার জন্য খাটিয়ায় শুলেন, তখন তার বউ ঘরে এলো এবং বলতে লাগল, চলো ওঠো, অনেক আরাম করে নিয়েছ, এখন উঠে ঘরের সব কাজ করো। এগুলো কে করবে? আমি কতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছি যে বুড়োটা উঠবে আর সব কাজ করবে। তিনি উঠলেন এবং উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাইরে এলেন। বউ তার পেছনে পেছনে জোরে চিৎকার করতে করতে বলতে লাগল, চলো সব বাসন পরিষ্কার করো এবং বাসন পরিষ্কার করার পরে সব ঝাড়ু পোছা করে দিবে। কতদিন পর্যন্ত তুমি ঘরে বসে বিনা পয়সায় রুটি খেতে থাকবে? আর হ্যাঁ, যদি তোমার বউও বেঁচে থাকত তবুও আমি তোমাদের দিয়ে এই কাজই করাতাম। সেই বেচারা কাশতে কাশতে বাসন পরিষ্কার করতে লাগল। বাসন পরিষ্কার করার পরে সে জামাকাপড় ভর্তি বালতি তার সামনে রেখে বলতে লাগল, এই সব কাপড় ধুয়ে শুকাতে দিয়ে দাও। কাপড় অর্ধেকও ধোয়া হয়নি। এমন সময় জোহরের আজান হয়ে গেল। সেই বৃদ্ধ সাথে সাথে অজু করতে লাগলেন। অজু করে তিনি জায়নামাজ বিছানোর জন্য ধরতেই বউ এসে জায়নামাজ ধরে ফেলে দিল এবং বলতে লাগল, এটা কি ঢং? কাজ ছেড়ে তুমি সবসময় জায়নামাজে বসে থাকো। নিজের ঘরের অবস্থা দেখেছ? সবসময় তোমার বিছানা থেকে দুর্গন্ধ আসে। যখন তিনি আবার জায়নামাজ তুলে বিছালেন, তখন সে জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেল এবং নিজের শ্বশুরের হাত ধরে জোর করে সব কাপড় ধুয়ে নিল। কাপড় ধোয়ার পর তিনি ভাবলেন, এখন আমি কাজা নামাজই পড়ে নেই। কিন্তু তার বউ এসে আবার হুকুম দিতে লাগল, বলতে লাগল, আমি নিজের বাড়িতে দুপুরে টাটকা দুধের চা খেতাম। যেদিন থেকে এখানে এসেছি আমি টাটকা দুধের চাই পাইনি। উল্টো ঘরের সব কাজও আমাকে দিয়ে করানো হচ্ছে। আর হ্যাঁ, আমার কথা কান খোলা রেখে শোনো, তোমার ছেলে যখন বাড়ি থেকে চলে যাওয়া শুরু করবে তখন তুমি নিজেই এই ঘরের সব কাজ করবে। আমি তোমাদের বাপের চাকর নই যে তোমাদের জন্য রান্না করব। এখন সেই বেচারা কাঠুরে সারাদিন কাজও করত এবং যতটা পারত নিজের বউয়ের কাছ থেকে লুকিয়ে আল্লাহর ইবাদত করত। আর বেশি বয়স হওয়ার কারণে তিনি অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। একদিন তো তিনি সারাদিন ঘরের কাজ করলেন, তারপর আল্লাহর ইবাদত করতে থাকলেন এবং ঘুমও ঠিকমতো পূরণ করতে পারলেন না। তিনি অসুস্থ হয়ে গেলেন এবং অসুস্থ অবস্থাতেও সারারাত আল্লাহর ইবাদতে মশগুল রইলেন। তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। এরপরে অনেকক্ষণ ধরে তিনি কুরআন পাকের তিলাওয়াত করতে থাকলেন। 3 দিন ধরে তার এই রুটিন চলতে থাকল, রাতে ইবাদত, দিনে কাজ এবং কাজ করার সময়ও তিনি সবসময় তার জিহ্বায় আল্লাহর জিকির করতেন। কারণ তার বলা ছিল, অনেক দিন হল আমি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারিনি। 3য় দিনে যখন সেই কাঠুরে বাসন ধুতে লাগলেন, তখন তার হাত থেকে বাসন পড়ে যেতে লাগল এবং ঠিকমতো পরিষ্কারও হচ্ছিল না। আর কাঠুরের বউ বাসন তুলে কাঠুরের হাতের ওপর মারতে লাগল, এই বাসনগুলো আবার পরিষ্কার করো। আমরা কোনো প্রাণী নই যে নোংরা বাসনে খাবো। সেই বেচারা কাঠুরে আবার সব বাসন একত্র করল এবং আবার বাসন পরিষ্কার করতে লাগল। বাসন পরিষ্কার করতে করতে হঠাৎ তার মাথা ঘুরে গেল এবং বাসনের উপরই তিনি পড়ে গেলেন। সেই জালিম বউ একবারও সেই বেচারার উপর দয়া করল না। নিজের পা দিয়ে লাথি দিয়ে তাকে উঠাতে লাগল। যখন সে লাথি মারলেও তিনি উঠতে পারছিলেন না, তখন বলতে লাগল, এই বুড়ো তো সবসময় নাটক করে বেড়ায়। এরপর সে গিয়ে নিজের ঘরে শুয়ে পড়ল। এমন সময় বাইরে দরজা খোলার শব্দ হতেই সে দৌড়ে বাইরে এলো। তখনও কাঠুরে এত রোদে বাসনের উপর মুখ গুজে পড়েছিলেন। তার ছেলে দৌড়ে বাবার কাছে এলো এবং নিজের স্ত্রীকে বলতে লাগল, বাবা বাসনের উপর পড়ে আছেন কেন? বাবা কি বাসন মাজছিলেন? দেখো, তার হাতে তো সাবান লেগে আছে। তার স্ত্রী বলতে লাগল, আমি তো কোনো কাজই করতে বলিনি,
আসলে তার ছোটবেলা থেকেই নিজের কাজ নিজেই করার অভ্যেস আছে। এখন কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, তাকে দ্রুত হাকিমের কাছে নিয়ে যাও। তার ছেলে দ্রুত তাকে হাকিমের কাছে নিয়ে গেল। হাকিম তাকে ওষুধ দিলেন এবং বললেন তার খাবারের বিশেষ খেয়াল রাখবেন, কারণ তিনি খুব দুর্বল হয়ে গেছেন, তার বিশ্রামের প্রয়োজন আছে। আমার মনে হয় তার ঘুম ঠিকমতো হচ্ছে না, সবসময় তাকে ক্লান্ত দেখায়। যদি কাঠুরে চাইতেন তবে নিজের ছেলেকে সবকিছু বলতে পারতেন, কিন্তু তিনি আল্লাহওয়ালা ছিলেন, তাই নিজের ছেলের ঘর নষ্ট করতে চাননি। পরের দিন আবার তার ছেলে যখন খেতে গেল, তখন কাঠুরের বউ সাথে সাথেই তার ঘরে এসে বলতে লাগল, বুড়ো ওঠো, কত নাটক করবে, দেখো ঘরে কত নোংরা জমে আছে, আর তুমি শুধু আরামের চিন্তা করছো। সেই কাঠুরে আল্লাহর নাম নিয়ে খুব কষ্ট করে উঠলেন এবং উঠেই কাশতে লাগলেন। কাশতে কাশতে তার শ্বাসও নিতে কষ্ট হচ্ছিল। সেই বেচারা ভাবলেন আগে চা বানিয়ে খাই, তাতে গলায় একটু আরাম হবে, তারপর বাসন ধুব। তিনি চা বানানোর জন্য বাসন ধরতেই ঠিক তখনই বউ হাতে ঝাড়ু নিয়ে এলো এবং বলতে লাগল, আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করো। অসুস্থতার জন্য সেই বেচারা 2 ঘন্টায় অল্প একটু পরিষ্কার করতে পারলেন, এবং তা আবার জোর জোর শ্বাস উঠতে লাগল। তিনি ভাবলেন এগুলো তো চলতেই থাকবে, কেননা আমি প্রথমে কুরআন পাকের তিলাওয়াত করে নেই। সেই কাঠুরে সাহস করে অজু করতে লাগলেন। কাঁপতে থাকা হাতে কুরআন পাক খুললেন এবং কুরআন পাকের তিলাওয়াত করতে লাগলেন। জালিম বউ জানতে পারল যে বুড়ো কুরআন পাক পড়ছে। এ খবর পেয়ে সে সাথে সাথে ঝাড়ু নিয়ে এলো এবং ঝাড়ু দিয়ে তাকে মারতে শুরু করল। তাকে মারতে লাগল, কিন্তু সেই বেচারা চুপচাপ কুরআন পাকের তিলাওয়াত করতে থাকল। সেই জালিম বউ 3 বার ঝাড়ু দিয়ে তার কাঁধে মারল। বেচারা ব্যথায় চোখের পানি ফেলতে লাগল। কুরআন পাক বন্ধ করে তিনি তাড়াতাড়ি দাঁড়িয়ে বললেন, মেয়ে, এখন আমার মধ্যে আর কাজ করার শক্তি নেই, আমার মধ্যে এত ক্ষমতা নেই। আমি সারা জীবন কাজ করেছি, কিন্তু এখন আমার আর তত হিম্মত নেই। আমি কি করব? সে বলতে লাগল, যখন আজান হয় তখন তো তোমার খুব সময় পাওয়া যায়, তখন তোমার বড় হিম্মত এসে যায়। এত হিম্মত কোথা থেকে আসে? উঠে নামাজ পড়তে থাকো। বুড়ো, এক কথা কান খোলা রেখে শোনো, এই যে তুমি সারাদিন মাটিতে মাথা ঠুকে বেড়াও, আজ থেকে যদি আমার সামনে এসব করেছ, তাহলে তোমাকে এই ঘর থেকে বের করে দেব। তোমার উপর কত টাকা খরচ হয়, কত ওষুধের খরচ হয়। এখন দ্রুত সব ঘর পরিষ্কার করো, তোমার ছেলে আসতে চলেছে। আর যদি তুমি তোমার ছেলেকে কিছু বলার চেষ্টা করো, তাহলে আমি তোমার ছেলের ঘর নষ্ট করে দেব। সেই কাঠুরে তার এই হুমকি শুনে চুপ হয়ে রইল। তারপর কাঠুরে আস্তে আস্তে উঠে পুরো ঘর পরিষ্কার করতে লাগল। পরিষ্কার করতে করতে তার শ্বাস ফুলে উঠল। সে নিজের ঘরে গিয়ে দ্রুত ওষুধ খুঁজতে লাগল। ওষুধ খুঁজে বাইরে এসে পানি ধরল, ওষুধ খেতে লাগল। এমন সময় জালিম বউ ওষুধ ধরে কচরায় ফেলে দিল এবং বলতে লাগল, তুমি এত তাড়াতাড়ি কোথায় মরতে চলেছ? তারপর তিনি নিজের ফুলে ওঠা শ্বাস নিয়েই পুরো ঘর পরিষ্কার করলেন। সেই গরিব কাঠুরে রাতে যখন আল্লাহর ইবাদত করতেন, তখন বউয়ের কাছ থেকে লুকিয়ে করতেন এবং নিজের আল্লাহর সাথে বলতে লাগতেন, হে আমার প্রতিপালক, আমার মন চায় আমি এই ঘর থেকে দূরে কোথাও চলে যাই, কারণ এই ঘরে থাকতে থাকতে আমি তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না। সেই কাঠুরে বৃদ্ধ সারারাত জায়নামাজে বসে বসে কাঁদতে থাকলেন। একই চিন্তায় ভাবতে থাকলেন, আমি কি করব? তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে ফারিগ হলেন। নিজের জায়নামাজ উঠালেন, তসবিহ নিলেন, আর হাতে কুরআন পাক ধরে ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকেই রওনা হলেন। ফজরের আজানের ধ্বনি বাতাসে ভেসে আসছিল। সেই আল্লাহওয়ালা বৃদ্ধ হাঁটতেই থাকলেন। তিনি নিজেই জানতেন না কোথায় যাচ্ছেন। পথে ঠান্ডা হাওয়া বইছিল। তার মনে হচ্ছিল, মনে হয় পাখিরা আল্লাহর তসবিহ বর্ণনা করছে। তিনি এক গাছের নিচে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন। হঠাৎ তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনলেন। শিশু খুব জোরে কাঁদছিল, মনে হচ্ছিল শিশু খুবই কষ্টে আছে। তিনি চোখ খুলে দেখলেন, একজন লোক একটি শিশু কোলে নিয়ে দৌড়াচ্ছে। কাঠুরে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, শিশুটি কেন কাঁদছে?
সেই লোক তার শিশুর কষ্টে এতটাই ব্যস্ত ছিল যে সে কিছু না বলে দৌড়ে যাচ্ছিল। সে শুধু চাচ্ছিল তার শিশুর কষ্ট দূর করতে, দ্রুত কোনো হাকিমের কাছে যেতে। সে কাঠুরের কথা অননা করে সামনে এগিয়ে গেল। তখন পেছন থেকে কাঠুরে বললেন, যদি এই শিশুর 10 মিনিটের মধ্যে চিকিৎসা না হয় তবে এই বিষাক্ত জিনিসের বিষ তার পুরো দেহে ছড়িয়ে যাবে। একথা শুনে লোকটি অবাক হয়ে গেল। এই বৃদ্ধ কিভাবে বুঝল যে তার শিশুকে কোনো বিষাক্ত কিছু কামড়েছে? সে দ্রুত কাঠুরের দিকে ফিরে এসে বলতে লাগল, আপনি কি আমার শিশুর চিকিৎসা করতে পারবেন? আমার ছেলেকে সাপ কামড়েছে। কাঠুরে শিশুটিকে নিচে শুইয়ে তার হাত ধরলেন এবং মুখে কিছু পড়তে লাগলেন। সেই বৃদ্ধ কাঠুরে কালাম পড়ে নেয়ার পর একবার শিশুর সাপ কামড়ানোর জায়গায় নিজের ঠোঁট লাগালেন এবং এই কাজটি 3 বার করলেন। শিশু উঠে হাঁটতে লাগল। সেই লোক কাঠুরের পায়ে পড়ে তার শুকরিয়া আদায় করতে লাগল। সে বলতে লাগল, আপনি আমার ছেলের জন্য ফেরেশতা হয়ে এসেছেন। আমি আপনাকে এই এলাকায় প্রথমবার দেখছি। আপনি কোথা থেকে এসেছেন? আপনার ঘর কোথায়? আল্লাহওয়ালা কাঠুরে হাসতে লাগলেন এবং বলতে লাগলেন, দুনিয়াতে কারো কি কখনো নিজের ঘরও থাকে? আমরা সবাই তো এখানে মুসাফির। আমি শুধু আমার আল্লাহর ইবাদত করতে চাই। আমি সবসময় এই জঙ্গলে ইবাদত করেছি। এখন আমি কোনো মাকসুসপুরি জাত তো আল্লাহ তাআলার। লোকটি সেই আল্লাহওয়ালা কাঠুরেকে নিজের ঘরে নিয়ে এলো। তাকে একটি ঘর দিল যেখানে কাঠুরে বসে ইবাদত করতেন। লোকটির ঘরে শুধু তার বোন আর তার ছেলে থাকত। লোকটির স্ত্রী মারা গিয়েছিল এবং তার বোনের এখনো বিয়ে হয়নি। সে খুব নেক আল্লাহর বান্দি ছিল। তার মন চাইত সেও আল্লাহর দিন শিখুক, আল্লাহ দিনকে ছড়িয়ে দিক। সে খুব ভালোবাসা দিয়ে সেই আল্লাহওয়ালা কাঠুরের জন্য খাবার নিয়ে এলো। কাঠুরে খুব মমতা দিয়ে তার মাথায় হাত রাখলেন এবং খাবার খেয়ে নিলেন। সে কাঠুরের কাছে সবসময় বসে থাকত, সবসময় তাদের থেকে দিন শেখার চেষ্টা করত, কুরআন পাকের শিক্ষা নিতে লাগল। আর এভাবেই ধীরে ধীরে সে আল্লাহর ইবাদত গুজার হয়ে উঠল। লোকটির ঘর খুব ছোটই ছিল, কিন্তু তাতে ছিল সুকুন। লোকটির কাছে মাত্র 2টা বকরি ছিল। কিন্তু যেদিন থেকে সেই আল্লাহওয়ালা বৃদ্ধ সেখানে এলেন, তার বকরিগুলোতে অনেক বরকত হতে লাগল। এখন তার কাছে অনেক বকরি হয়ে গিয়েছিল। সে ঘরে আসার পরই আল্লাহওয়ালা কাঠুরেকে বকরি থেকে টাটকা দুধ খাওয়াতে শুরু করে দিল। যখন সেই লোক তার এলাকার মানুষকে বলল যে এই বৃদ্ধের হাতের মধ্যে শিফা আছে, তার কাছে নুরি ইলম আছে এবং তিনি নিজের ইলম দিয়ে মানুষের চিকিৎসা করেন, এই এলাকার মানুষ তাদের রোগের চিকিৎসা তার কাছ থেকে করাতে শুরু করল। এলাকার লোকেরা তার খুবই ইজ্জত করতে লাগল। যদিও তিনি কোনো চিকিৎসা করতেন না, তিনি শুধু আল্লাহর নেক বান্দা ছিলেন। আল্লাহ পাক আয়াতের বরকতে তার হাতে শিফা রেখে দিয়েছিলেন। সেই আল্লাহওয়ালা কাঠুরে সারাদিন নিজের ইবাদতে মশগুল থাকতেন। যেদিন থেকে এই বৃদ্ধ তাদের ঘরে আসেন, তাদের ব্যবসায় অনেক বেশি বরকত হতে লাগল। মানুষ দূর দূর থেকে তাদের কাছে চিকিৎসার জন্য আসত এবং আল্লাহ পাক তাদের শিফা দিতেন। সেই আল্লাহওয়ালা কাঠুরে সেখানে থেকে খুব খুশি ছিলেন। এখন তার শরীরও সম্পূর্ণ ভালো হয়ে গিয়েছিল। কিন্তু তার নিজের ছেলের খুব মনে পড়ত। তিনি প্রায়ই ভাবনায় থাকতেন, আমার ছেলে এই মহিলার সাথে কেমন জীবন কাটাচ্ছে। অন্যদিকে তার ছেলে নিজের বাবাকে খুঁজতে দিন রাত এক করে দিল। সে সবসময় বাবার কারণে চিন্তায় থাকত। সেই চিন্তার জন্য সে ঠিকভাবে খেতে কাজ করতে পারত না। আর তার বউ খুশি ছিল, চলো সেই বুড়ো থেকে তো ছাড়া হলো। কিন্তু সে জানত না যে এই আনন্দ কেবল কয়েকদিনের অতিথি। যখন ফসল কাটার সময় এলো, তখন তাদের ফসলও নষ্ট হয়ে গিয়েছিল। এতে অনেক ক্ষতি হল। কিছু বকরি দুধ দেওয়া বন্ধ করে দিল। অনেক বকরি অসুস্থ হয়ে মারা গেল। যখন ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেল, তখন তার বউ নিজের আসল চেহারা দেখাতে শুরু করল। নিজের স্বামীর সামনে কথা শোনাতে লাগল, সবসময় ঝগড়া করতে লাগল। যখন সে খেতে যেত না, তখন তাকে কথা শোনাত, নষ্ট লোক বলত, এমনকি তাকে ঠিকমতো খাবারও দিত না। নিজে ভালো খাবার খেত আর তার জন্য যা বাঁচত সেটুকু তার সামনে ছুঁড়ে দিত। সেই বেচারা ভাবত হয়তো ঘরে কিছুই নেই, তাই শুকনো রুটি পানি দিয়ে খেতে হচ্ছে। কিন্তু সে জানত না যে ওই মহিলা নিজে ভালো খাবার খায়। সে বুয়ের কথাবার্তা দেখে বুঝতে পারছিল, আমার মনে হয় আমার বাবার চলে যাওয়ার কারণ আমি। আমার বাবা তো ঘরে থেকে ইবাদত করতেন, আর তার ইবাদতের কারণে আমাদের ঘরে আল্লাহ অনেক বরকত দিতেন।
যেদিন থেকে আমার বাবা ঘর থেকে চলে গেছেন সেদিন থেকেই ঘরের রৌনকও চলে গেছে। এখন সেও নিজের বাবার মতো ঘরের বাইরে সময় কাটাতে লাগল। সেও বকরির ব্যবসা শুরু করল। এ কারণে সে অনেক দিন ঘরে ফিরত না। একদিন সে অন্য এলাকায় এক ব্যবসায়ীর কাছে বকরিগুলো নিয়ে গেল। সেই ব্যবসায়ীর কাছে সুন্দর বকরিগুলো দেখে চমকে গেল। বকরিগুলো ঠিক সেরকম ছিল যেমন আগে তার বাবার কাছে থাকত। দুজন ব্যবসায়ী কথা বলছিল। ঠিক তখনই তার চোখ পড়ল এক ঝোপড়ির দিকে, যেটা বাইরে থেকে খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন সেটাকে মসজিদের মতো সাজিয়েছে। সে বকরির বেচাকেনা ঠিক করছিল এবং সেই লোককে জিজ্ঞেস করল, এই ঝোপড়িতে কি কেউ থাকে? লোকটা বলল, জি হ্যাঁ, এই ঝোপড়িতে খুবই খাস এবং নেক আল্লাহর ওলি থাকেন। আল্লাহ তাদের হাতের মধ্যে অনেক শিফা দিয়ে রেখেছেন। তাদের কদমে আল্লাহ অনেক বরকত রেখেছেন। যেদিন থেকে তিনি এই ঝোপড়িতে এসেছেন আমাদের ঘর বরকতে ভরে গেছে। মানুষ দূর দূর থেকে তার সাথে দেখা করতে আসে। সে বলতে লাগল, আমি কি এই বৃদ্ধের সাথে দেখা করতে পারি? তাদের সাথে দেখা করার জন্য আমি অধীর হয়ে আছি। লোকটা বলল, এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন তার খাস ইবাদতের সময়। আপনি আসরের নামাজের পরে তার সাথে দেখা করতে পারবেন। সে তাদের সাথে দেখা করার জন্য বাইরে গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগল। লোকটি তাকে অনেক আপ্যায়ন করল। কিছুক্ষণ পরে আসরের আজান হল। তারা দুজন আসরের নামাজ পড়ল এবং আবার সেই গাছের নিচে এসে বসল। কিছুক্ষণ পর ঝোপড়ির দরজা খুলল। দরজা খোলা মাত্র সে উঠে দাঁড়াল। বহুদিন পরে নিজের বাবাকে দেখল, দেখেই চিনে ফেলল, এ তো আমার বাবা। সেই আল্লাহওয়ালা কাঠুরেও নিজের ছেলের দিকে ছুটে গেলেন এবং দুই বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। লোকটি অবাক হয়ে তাদের দুজনকে দেখছিল। সে নিজের বাবাকে বলতে লাগল, বাবা, আমি তো আপনাকে দেখার জন্য মাছে পানি শূন্য অবস্থার মতো ছটফট করছিলাম। আল্লাহওয়ালা বৃদ্ধ বলতে লাগলেন, বেটা, আমিও তোমার জন্য খুব ব্যাকুল ছিলাম, কিন্তু আমি কি করতাম? আমার বাধ্যতা ছিল। ওদিক থেকে আমি ঠিকভাবে ইবাদত করতে পারছিলাম না। লোকটি তাদের দিকে প্রশ্নের দৃষ্টিতে তাকিয়েছিল। আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন, এটা আমার ছেলে। লোকটি অবাক হয়ে বলল, আপনি তো আমাদের বলেননি যে আপনার একটি ছেলে আছে। তিনি তাকে নিয়ে এক আলাদা জায়গায় গেলেন এবং বলতে লাগলেন, আমি যখন ইবাদত করতাম আমার বউ আমাকে ইবাদত করতে দিত না, আর আমি চাইনি আমার ছেলের ঘর নষ্ট হোক এবং আমার ইবাদতে বিঘ্ন আসুক। তাই আমি ঘর ছেড়ে চলে এসেছিলাম। তারপর সেই আল্লাহওয়ালা কাঠুরে নিজের ছেলের কাছে এসে বললেন, বেটা, তোমার যখন মন চাইবে তুমি আমার কাছে আসবে। ছেলে বলতে লাগল, না বাবা যান, আমি আপনাকে কোথায় কোথায় খুঁজিনি। আপনার ছাড়া ঘরে কোনো রৌনক নেই, আর আমার মনও লাগে না। আপনার ছাড়া সেই ঘর আমার কাছে কবরস্থান মনে হয়। বাবা যান, যে ঘরে বাবা মায়ের ছায়া থাকে না সেই ঘর আর ঘর থাকে না, বরং কবরস্থান হয়ে যায়। সে শিশুর মতো জিদ করছিল, আর এক বাবা নিজের সন্তানের জিদ পূরণ করতে রাজি হয়ে গেলেন। এখন যখন কাঠুরে সেখানে থেকে যেতে লাগলেন তখন সেই লোক আর তার বোন আর তার ছেলে কাঁদছিল, কারণ তারা চাইছিল না যে এই আল্লাহওয়ালা সেখানে থেকে চলে যান। কিন্তু তিনি নিজের ছেলের হাতে বাধ্য হয়ে ছেলের সাথে রওনা হলেন। তার ছেলে নিজেও অনেকদিন ধরে নিজের ঘরে আসেনি। বহুদিন পর যখন সে নিজের ঘরের দরজায় কড়া নিল তখন তার বউ দৌড়ে এসে দরজা খুলতে লাগল এবং জিজ্ঞেস করল, কে? তার স্বামী বলল, দরজা খোল, আমি এসেছি। দরজা খুলতেই সামনে যে দৃশ্য দেখা গেল তাতে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবাক হয়ে গেল, এতদিন পর এই বুড়ো আবার ফিরে এলো। এখন আবার আমাদের জীবন নরক করবে। এখন সেই কাঠুরে নিজের বউয়ের মুখ দেখে বুঝে ফেলল আমার আশা তাকে খুশি করেনি। তার বউ শুধু সালাম করে ভিতরে চলে গেল। সন্ধ্যায় খাবার খেতে বসা হল। ছেলে নিজের বাবাকে ডাকতে ভিতরে যেতে লাগল। তখন তার বউ বলতে লাগল, থাকতে দিন, তাকে আরাম করতে দিন। আমি তার খাবার নিয়ে ঘরে দিয়ে আসব, যেন সে আরামে খেতে পারে। ছেলে বলল, না, আজ বাবা জান আমাদের সাথে বসে খাবে। অনেক দিন হয়ে গেছে তিনি আমাদের সাথে খায়নি।
সে মুখ ভার করে খাবার নিয়ে আসতে লাগল। তার ছেলে নিজের বাবাকে ডাকতে গেল। বাবা, ছেলে খুব আনন্দ আর খুশিতে রাতের খাবার খেতে লাগল। আর তাদের বউ ভেতরে ভেতরে নিজের রাগেজ বলছিল। কিন্তু কাঠুরের রুটিন ছিল একই, রাতে ঈশার নামাজের পর অনেকক্ষণ ইবাদত, তাহাজ্জুদ পড়ে, সকালে নামাজ পড়ে, সূর্য ওঠা পর্যন্ত কুরআন তিলাওয়াত করা। তার বউ এসব সহ্য করছিল শুধু এই কারণে যে তখন তার স্বামী ঘরে ছিল। যখন তার স্বামী ঘর থেকে বের হয়ে গেল, তখন সে সরাসরি কাঠুরের ঘরে ঢুকে তার খাটিয়াকে নিজের পায়ে জোরে ঝাঁকাতে লাগল এবং বলতে লাগল, উঠ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করো। কোথা থেকে আবার ফিরে এলে রুটি ভাঙতে? আমরা তো আগেই না খেতে পেয়ে মরছিলাম। আমি তো ভাবছিলাম তুমি বোধহয় মরেই গেছো ডুবে। সেই বেচারা কাঠুরে আগের মতোই চুপচাপ উঠে পরিষ্কার করতে লাগল, বাসন মাজল, তারপর সব জামাকাপড় ধুল, তারপর নিজের ঘর পরিষ্কার করছিল। এমন সময় তার ছেলে চলে এলো। ছেলে দেখে বলল, বাবা, আপনাকে কাজ করার কি দরকার? এগুলো তো আপনার বউ করবে, আপনি কষ্ট করছেন কেন? এটা শুনে বউ দৌড়ে এসে বলতে লাগল, না বাবা, আপনি করবেন না। আপনি করলে আমাদেরই লজ্জা লাগে। আমি সব করে নেব। আপনি শুধু আরাম করবেন, এখন আপনার আরাম করার বয়স। এরপর আবার তাদের আগের মতোই জীবন শুরু হলো। সকালে কাজ করা, তারপর নামাজের জন্য দৌড়াদৌড়ি, কখনো নামাজ পড়ে উঠতে না পারা। সেই বউ আল্লাহওয়ালা কাঠুরেকে ইবাদত করতে দেখে খুবই বিরক্ত হতো। এভাবেই তাদের দিন চলছিল। একদিন খুব বেশি রোদ ছিল। সেই বৃদ্ধ রোদে বাসন ধুচ্ছিল। বাসন পরিষ্কার করতে করতে হঠাৎ বাইরে দরজা খুলল এবং ভিতরে এক মেয়ে ঢুকল। সেই একই মেয়ে যার ঘরে এই কাঠুরে আগে থাকতেন এবং তাকে আল্লাহর দিন শিখাতেন। মেয়েটি দেখে বলল, আপনি বাসন কেন ধুচ্ছেন? আপনার বউ কোথায়? কাঠুরে মেয়েটিকে দেখে খুব খুশি হয়ে বলল, মেয়ে, আমার বউয়ের মাথায় অনেক ব্যথা ছিল, তাই আমি ভাবলাম আমি বাসন ধুয়ে দিই। নোংরা বাসন পড়ে থাকা ভালো লাগে না। তুমি বলো, তুমি কেমন আছো? সে বলতে লাগল, বাবা, আমি তো ভালো আছি, কিন্তু আমার নিজের ঘরে মন লাগে না। যেদিন থেকে আপনি সেখান থেকে চলে এসেছেন, আমাদের মনটাই পড়ে নেই। ভাইও আপনাকে খুব মিস করে, আপনাকে খুব মনে করে। মেয়েটিও কাঠুরেকে নিজের বাবার মতোই মানত, কারণ সেও আল্লাহর ইবাদত শিখতে খুব ভালোবাসত। সে কাঠুরের কাছ থেকে অনেক দিন শিখেছিল। কাঠুরেকে দেখলে তার নিজের বাবার মতোই শফকত পেত। কাঠুরেও তাকে নিজের মেয়ে মনে করে ভালোবাসতেন। আজ সে যখন তাদের ঘরে ঢুকে কাঠুরেকে দেখতে এলো, তখন কাঠুরের অবস্থা দেখে তার মন কেঁপে উঠল। সে বলতে লাগল, বাবা যান, আপনার শরীর ভালো লাগছে না, আর আপনি এত রোদের মধ্যে বাসন কেন ধুচ্ছেন? থাক, এই কাজ আমি করে দিচ্ছি। মেয়েটি তাকে ঘরে নিয়ে গেল। ঠিক তখনই তার ছেলে এসে উপস্থিত হল এবং নিজের বুকে জিজ্ঞেস করল, বাবা যান কার সাথে কথা বলছেন? বউ বলতে লাগল, আমার কি জানা আছে? কে? দুজন স্বামী স্ত্রী এসে দেখল বাবা যান কার সাথে কথা বলছেন। তারা ঢুকতেই মেয়ে দাঁড়িয়ে গেল। সে পুরো হিজাব পরা ছিল। সে সালাম করল। তারা সালামের জবাব দিল। তারপর কাঠুরের ছেলে নিজ বুকে সব বুঝিয়ে বলতে লাগল, কারণ কাঠুরে তার ছেলেকে সব বলে ফেলেছিল, এখন তুমি একা আমার ছেলে নও, আমার আরেকটি মেয়েও আছে। সে নিজের বুকে বলল চা বানাতে। তারপর সেখানে থেকে বের হয়ে গেল, কারণ সে জানত যে এই মেয়ে পর্দা করে। তার বউ দেখানোর জন্য বলতে লাগল, ঠিক আছে, আমি এখনই চা বানিয়ে আনছি। ওদিকে বাবা মেয়ে ব্যস্ত হয়ে গেল। চা বানাতে বানাতে সে মুখ বিকৃত করতে লাগল। আগে এক বুড়োই যথেষ্ট ছিল, এখন আরেকজনও এসে হাজির হল। সে একটা পানির গ্লাস সেই মেয়ের জন্য নিয়ে এলো। মেয়ে সেই পানি কাঠুরে বৃদ্ধকে দিয়ে দিল। সে বলতে লাগল, বাবা, আপনার তো শ্বাস ফুলছে, দ্রুত পান করুন। সাথে সাথে বউ বলল, না বাবা তো ঠিক আছেন, শুধু একটু কাশি হয়েছে। বাবা তো নিজেই কাজ করতে শুরু করে দেন, কারণ তার অভ্যাস আছে। আমার আসার আগেও তো সব কাজ তিনিই করতেন। মেয়েটি বলতে লাগল, আপনি নিজের ঘরের কাজ এগুলোকে করতে দিও না। যদি তারা নিজেরাই কাজ করতে শুরু করে, তাহলে তাদের ধরে বসিয়ে দিও এবং বলবে,
আপনি শুধু আল্লাহর ইবাদত করুন, যেই কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন। এরপর মেয়েটি বলতে লাগল, বাবা, আপনি জানেন আমি বাচ্চাদের কুরআন পাক শেখাই। এটা শুনে তিনি খুব খুশি হলেন এবং তাকে ভালোবাসা দিলেন। মেয়েটি বলতে লাগল, বাবা, আমার জন্য দোয়া করুন যাতে আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারি। আপনি তো জানেন আমার উদ্দেশ্য শুধু বাচ্চাদের হাফেজ কুরআন বানানো। আপনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। এটা বলে সে সেখান থেকে চলে গেল। সেই কাঠুরে সারাদিনের ক্লান্ত ছিল। তিনি নিজের বিছানায় ঠেস দিয়ে দুরুদে ইব্রাহিমের তসবিহ করছিলেন। তখন জালিম বউ তার ঘরে এসে তার তসবিহ ছিনিয়ে ফেলে দিল এবং বলতে লাগল, বাকি কাজগুলো কে করবে? যদি এখানে থাকতে চাও তাহলে কাজ করতে হবে। খুব ভালোবাসা আছে না তোমার নিজের ছেলের প্রতি? ছেলের কাজও করে দিও। তিনি নিজের বউকে বলতে লাগলেন, মেয়ে, যা বলার আমাকে বলো। আমার জায়নামাজ আর তসবিহ ফেলে দিও না। এত জুলুম করো না, এমন কাজ আল্লাহ পছন্দ করেন না। বেচারা কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই সেই জালিম বউ তাকে ঘর থেকে ঠেলে বাইরে ফেলে দিল এবং বলতে লাগল, চল বুড়ো, কাজ করো, যত ফুর্তি নিয়ে ইবাদত করো। যদি সেই ফুর্তিতে কাজ করতে তাহলে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যেত। বেচারা নিজের কাঁপতে থাকা পা নিয়ে উঠলেন এবং উঠোনে ঝাড়ু দিতে শুরু করলেন। উঠোন কাঁচা ছিল, তাই অনেক ধুলো উঠছিল। সেই ধুলোতে কাঠুরের কাশি শুরু হল। কাশতে কাশতে অনেকক্ষণ তিনি উঠোনে বসে রইলেন, কিন্তু জালিম বউ তার উপর একটু দয়া করল না। সে বলতে লাগল, চল বুড়ো, দ্রুত করো, এত কাজ পড়ে আছে। তার বউ কাজ না থাকা সত্ত্বেও ইচ্ছা করে তাকে কাজ করিয়ে রাখত। আজ সেই কাঠুরে বৃদ্ধ খুব বেশি কাজ করেছে, যার কারণে তিনি খাবারও খাননি, আর কোনো নামাজও আদায় করতে পারেননি, কারণ তার বউ তাকে নামাজ পড়তে দিত না। আজ তিনি খুব কাঁদছিলেন, কিন্তু তার জিহ্বাকে আল্লাহর জিকির থেকে কেউ থামাতে পারেনি। তিনি সবসময় আল্লাহর জিকির করতে লাগলেন। রাতে তিনি ক্লান্ত শরীরে অজু করে ঘরে জায়নামাজ বিছাতে গেলেন, কিন্তু জায়নামাজ সেখানে ছিল না। তসবিহ খুঁজলেন, সেটাও ছিল না। কিন্তু সেই কাঠুরে হিম্মত হারালেন না। তিনি পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ পড়লেন এবং নিজের আঙুলে তসবিহ করতে লাগলেন। সকাল হল। ফজরের নামাজের পরে তিনি কুরআন তিলাওয়াত করছিলেন। বাইরে বাসনপত্রের শব্দ হচ্ছিল। সে নিজের বাসনগুলো জোরে জোরে ছুঁড়ছিল। কাঠুরে কুরআন তিলাওয়াত ছেড়ে বাইরে এলো। দেখল সারা উঠোন বাসনে ভর্তি, চারদিকে আবর্জনার স্তূপ। হয়তো আজ তার ছেলে সকালে বকরিগুলো নিয়ে খুব তাড়াতাড়ি বের হয়েছিল, তাই আজ সকালের দিকেই তার বউ তামাশা শুরু করেছে যাতে তিনি ইবাদত করতে না পারেন। সে তার দীর্ঘ ইবাদতগুলো দেখে খুব রাগ হতো। যদিও সেও মুসলমান ছিল, কিন্তু তার ইবাদত দেখে খুব বিরক্ত হতো। কাঠুরে যখন নিজের ঘরের দিকে ফিরছিলেন, তখন জালিম বউ তার চুল ধরে তাকে নিচে ফেলে দিল। তিনি উঠতে গেলে সে নিজের জুতা তার দাড়ির ওপর রেখে দিল এবং বলতে লাগল, এই বুড়ো তো কখনোই আমাদের ছাড়বে না। যত খুশি অত্যাচার করো, উঠো, দ্রুত সব কাজ করো। তিনি ঘরের সব কাজ করলেন, তারপর আবার কুরআন পাক তিলাওয়াত করতে লাগলেন। যখন সে ইবাদত করছিলেন, সেই বউ দেখে ঘরে ঢুকে তাকে জুতোর আঘাত করতে শুরু করল। কিন্তু সেই কাঠুরে নিজের তিলাওয়াতে মশগুল রইলেন, কারণ তিনি জানতেন তিনি সব কাজ কর, এখন সে যত কিছুই করুক, সে নিজের তিলাওয়াত শেষ না করে এখান থেকে উঠবে না। যখন সে অনেক মারধর করে ফেলল এবং দেখল এ বুড়ো তো নড়ছে চড়ছেই না, তখন সে ভাবল, কেননা আমি কুরআন পাক কেই ঘর থেকে বাইরে ফেলে দিই? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আস্তাগফিরুল্লাহ। সে কুরআন পাক ফেলে দেওয়ার নিয়তে ধরতে গেল, আর সাথে সাথেই তার হাত পা বেঁকে গেল। তার মুখের চামড়া অদ্ভুতভাবে উঠতে শুরু করল। হঠাৎ দেখল সে এক গাধার আকৃতি ধারণ করে ফেলেছে। বৃদ্ধ কাঠুরে পেছন ফিরে তাকাতেই দেখল দীর্ঘ জিহ্বা বের করা একটি গাধা তার দিকে তাকিয়ে আছে। কাঠুরে অনিচ্ছাকৃতভাবে বলতে বলতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ঘরের বাইরে চলে এলো। সামনে এসে দেখল তার ছেলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার ছেলে নিজের চোখে সবকিছু দেখে ফেলেছে। সে গাধায় রূপ নেওয়া মহিলা নিজের স্বামীর দিকে আসতে লাগল। তার স্বামী সেটা দেখে নিজের কানে হাত দিতে লাগল। তার পুরো শরীর গাধার মতো হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখ আল্লাহ পাক মহিলার মতোই রেখে দিয়েছিলেন। এটাই ছিল সেই মহিলা
যে আল্লাহওয়ালা বৃদ্ধকে ইবাদত করতে দিত না। এলাকার প্রতিটি মানুষ তার ওপর লানত পাঠাতে লাগল। কাঠুরের ছেলে সেই গাধায় রূপ নেওয়া মহিলাকে ঘর থেকে বের করে দিল। সে মহিলা মানুষের জন্য ইবর্তের নিদর্শন হয়ে গেল। এলাকার বাচ্চারা তাকে দেখে ভয় পেতে লাগল। মানুষ তাকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে এলো। সেখানে জঙ্গলের জন্তু জানোয়ার তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিল। এই ঘটনা হিন্দুস্তানের প্রতিটি এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। যখন এই কথা সেই ব্যবসায়ীর কাছে পৌঁছাল, তখন ভাই বোন দুজনেই কানে হাত দিয়ে বলতে লাগল, বাবা যান, এ কি হল? আল্লাহওয়ালা বৃদ্ধ বলতে লাগলেন, বেটা দেখো, যদি কেউ সচ্চা মুসলমান হয় এবং কোনো মুসলমানকে নামাজ পড়তে দেখে, তাহলে তাকিয়েই সে নামাজ পড়া শুরু করে দেয়। কিন্তু আমার বউ এমন ছিল না। যখনই আমি আল্লাহর ইবাদত করতে বসতাম, সে আমার ইবাদতে বিরক্ত হয়ে যেত। আল্লাহ তাআলা তাকে তার কাজের শাস্তি দিয়েছেন এবং তাকে মানুষের জন্য ইবর্তের নিদর্শন বানিয়ে দিয়েছেন। আর যাই হোক, আল্লাহ জানতেন এই মহিলা আমার ছেলের যোগ্য নয়। আমার ছেলের যোগ্য হচ্ছে এই নেক মেয়ে। সেই কাঠুরে বৃদ্ধ ব্যবসায়ীর বোনের সাথে নিজের ছেলের নিকাহ করে দিলেন। এখন সেই ব্যবসায়ীর মেয়ে বাড়িতেই একটি ছোট জামিয়া খুলে ফেলল, যেখানে এলাকার বাচ্চারা দিন শেখার জন্য আসত। অনেক বাচ্চা হাফেজ কুরআন হতে লাগল। এখন সেই কাঠুরে তার এই নতুন বউকে নিয়ে খুব খুশি ছিল। আর তার এই বউ সেই আল্লাহওয়ালা কাঠুরের খুব বেশি খিদমত করত। এখন তাদের পরিবার এক সুখী পরিবারে পরিণত হল। প্রিয় বন্ধুরা, আজকের এই দুঃখভরা ঘটনা আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে যাবেন। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। শুকরিয়া।